স্টার্ট করতে চলেছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল। আর সেটাই আমরা আপনাদের দেখাবো এবং আমরা যে কোথায় ঘুরতে যাচ্ছি, কি রান্না করছি, তার সাথে কোথায় কি স্পেশাল কোন ডিশ পাওয়া যায়, কোথায় কি খাবার পাওয়া যায়, কোথায় কিভাবে কম খরচে ঘোরা বা বেশি খরচে থাকা, যাই হোক না কেন, সেটা আমরা আজ থেকে আজই শুভ লগনে স্টার্ট করতে চলেছি। তো চলুন আমাদের সাথে আপনারাও। বাইকে করে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা একেবারে স্টার্ট করলাম আমরা বাইক। তাহলে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ডেস্টিনেশন হলো জগদ্দল, তাই তো? গলফিং যাদবপুর থেকে আমাদের এখন যেতে 15-16 কিলোমিটার আমরা যাবো। এখান থেকে 15-16 কিলোমিটার দূরে যেখানে বাড়িতে ফার্ম আছে, সেই ফার্ম থেকে আমরা ওখানে চিকেন কালেক্ট করে আমরা বাড়িতে এসে রান্না করবো। টোটাল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো। বোড়ালের আন্ডারে চলে এসেছি, গড়িয়া বোড়াল। তো আপনাদের ইনফর্ম করতে চাই যে এটা হচ্ছে বোড়াল হাই স্কুল, দেখতেই পাচ্ছেন। তো আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে এখানে একটা খুব জাগ্রত মা কালীর মন্দির আছে। আমরা প্রায় সময় এখানে আসি। মন্দিরটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দির, দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর মন্দির, খুবই জাগ্রত। আমরা আজকে বের করে গেলাম না, ঠিক আছে? নেক্সট দিন এই মন্দিরের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমরা একদিন মন্দিরে আসবো। মন্দিরে আসতে গেলে আমাদের বাড়িতে বেবি আমার রেখে এসেছি, সেই বেবিকে নিয়ে আমার আসতে হবে। তো আমরা বেবিকে নিয়ে আমরা সবাই মিলে একদিন মন্দিরে আসবো। মন্দিরে ভীষণ মা কালী, খুব সুন্দর, তার রূপ ভীষণই জাগ্রত ঠাকুর। আপনারা চাইলে এখানে আসতে পারেন। ওকে, আমরা এখানে এসেছি, দাঁড়িয়েছি একটা ব্যাগ কেনার জন্য। ওকে, দেখতেই পাচ্ছেন আমরা ব্যাগ কিনতে এসেছি, একটা দোকানে দাঁড়িয়ে আছি। কেন আমরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি, সে কারণে আমরা এখান থেকে ব্যাগ নেব। জয়নপুর বটগাছের মোড় থেকে বাঁদিকে গেলে বারুইপুর, আর ডান দিকে আমরা যাব আমাদের স্টেশন, মানে হচ্ছে চকজগৎ। তো আমরা ডান দিকে যাই। তাছাড়া আমরা অন্য আরেকদিন আসবো। ভালো থাকতে থাকতে দিন থাকতে থাকতে খুব সুন্দর জায়গা, খেজুর গাছ, কলা বাগান, অনেক কিছুই আছে এখানে। এটা হলো প্রপার গ্রাম। এবার আমরা প্রপার গ্রামের আন্ডারে পেয়েছি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খুব সাবধানে আমাদেরকে যেতে হবে। ওরে বাবা, পুরো রাস্তাটাই খারাপ। দেখো, ছিল না কিছুদিন আগেও খারাপ ছিল না, হঠাৎ করে বর্ষা বৃষ্টি তখন
সাইডে আসা হয় না। গ্রামের পরিবেশটা ভালো, বিশেষ করে আমার বর গ্রামে ঘুরতে ভীষণ ভালোবাসে। ও গ্রামের পরিবেশ খুব বেশি ভালোবাসে। গ্রামে মাটির গন্ধ, গ্রামের বিহেভিয়ার সব কিছু। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো গ্রামের আন্ডারে চলে এসেছি। অন্ধকার অনেকটাই হয়ে গেছে, পুরোপুরি দেখা যাচ্ছে না ভালোভাবে, দেখাতে চাই। এটা হলো ফার্ম, এটা হলো ফার্মটা। তো এটা আপাতত মনে হয় খালি দেখতে পাচ্ছি, নাকি আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এটা আপাতত খালি। তো গেছে ভিতরে, ও গেছে ভিতরে আর একটু বড় ফার্ম আছে সেখানে ও জিজ্ঞেস করতে গেছে। তো তারপরে ও ফিল্ডে আমরা যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি যে ফার্মটার কথা আমরা বলছিলাম। আপাতত ফার্মে কালেকশন অনেক কম আছে। আগের বার যখন এসেছিলাম প্রচুর কালেকশন ছিল, সব কালেকশন বেরিয়ে গেছে। তো ওনারা আবার কালেকশন কালেক্ট করবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই দিদি, কাকিমা না দিদি মেবি, হ্যাঁ দিদি, যাই হোক। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওনার থেকেই আমরা আসি, প্রত্যেকবার নিয়ে যাই, আমরা ওনার থেকেই নেব। আজকে একটা দেশি মুরগি আমরা এখান থেকে নিয়ে যাব, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পুরো ফার্মটা। এই হলো দাদা, এখন দেশি মুরগি নিয়ে ডিল চলছে। হ্যাঁ, তো নিয়ে আসবে তারপরে। না না, ওইখানে খামার থেকে দেখি। চলো, আর ওজন করি কি হবে, আর ওজন করতে হবে। আচ্ছা, আপনাদের দেখাচ্ছি ফার্মটা থেকে। এটা পুরোপুরি দেশি মুরগি আপনাদের দেখাচ্ছি। এর ফার্মে আপাতত একটাই আছে মোরগ, ঠিক আছে। এটা আমরা বাড়ি নিয়ে যাবো। এই যে উনান, ভালো হতো আমরা এখান থেকে নিয়ে এখানে সেদিন রান্না করলে, সবাইকে খাওয়ানো হয়ে যেত। আমরা একদিন আসবো, আমরা একদিন এখান থেকে নিয়ে এখানে রান্না করব। আমার খুব ইচ্ছা এখানে রান্না করার। তো সেদিন হ্যাঁ, আমরা রবিবার দেখেই আসবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আমরা গ্রামটা, বাইকটা নিয়ে নাও, কত দূর নিয়েই নাও, নিয়েই নাও। হ্যাঁ, আর ঢুকবো না, একবারে নিয়ে বেরিয়ে যাই। আচ্ছা, আমি হেঁটে যাচ্ছি। হ্যাঁ, তুমি বাইরে চলে এসো। তো আমরা গ্রামটা থেকে বেরিয়ে গেছি, চিকেন আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা গ্রামটা থেকে বেরিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে পুরো ঘুরঘুরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। পুরো ঘুরঘুরে অন্ধকার, দুপাশটা প্রপার গ্রাম, অনেকটা দূরে দূরে ঘুরে ঘুরে আলো। আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তার আগে যদি আমরা রাস্তায় কোথাও পাই দোকান, তাহলে আমরা চিকেনটাকে কাটিয়ে নেব। তো আমরা দেশি মোরগ নিয়েছি এখান থেকে। আমি আজকে তারিখ কম ছিল, সেখানে আমরা খুব ভালো করে আপনাকে রাখতে পারি। তো একটু আর কিছুদিন পরে চিকেন। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে বাড়ির পোষা মোরগ আমরা নিয়েছি। আমরা পোষা মোরগ নিয়েছি, সেটা আমরা এখন বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে রান্না করবো। ভালো করে রান্না করবো, জমিয়ে রান্না করবো। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, মাঝখানে আরেকটা জিনিস দেখানো হয়নি, যেটা আমি বলে দিচ্ছি আপনাদের, যে মোরগটা ছিল ফাইটার কক। সো সে কারণে ওনাকে ধরতে গিয়ে ওনাকে আঁচড় দিয়ে রক্ত বের করে দিয়েছে। আমি সেই ভিডিওটা নিতে পারিনি, সেই ভিডিওটা আমি আর নিইনি, ঠিক আছে। ব্যাপারটা খুব খারাপ হয়েছে, কিন্তু ভীষণ রাগী এই মোরগ। ব্যাগে নিয়ে যেতে আমার একটা ভয় করছে, আমার পায়ে না কামড় দিয়ে দেয় কখন।
আমার দিনের রক্ত বের করে দেয়। যাই হোক, তো আমরা আপাতত নিয়ে যাচ্ছি, খুব রিস্কেই নিয়ে যাচ্ছি। তো কোথাও এখানে দোকান থেকে আমরা কাটিয়ে নেবো, কাটিয়ে নিয়ে তারপরে বাড়ি। আমরা এইদিকে কেন যাবো নেপালগঞ্জ হয়ে? আমরা ওই দিক দিয়েই চলে যাই, যে রাস্তা দিয়ে এসেছি সেখান থেকে। আমরা নেপালগঞ্জটা পরের দিন যাবো। এই রাস্তাটা যাচ্ছে নেপালগঞ্জের দিকে, দেখতেই পাচ্ছেন। আর আজকে আমরা বাড়ি থেকে যাই, পূজা করতে যাচ্ছি না, এখন অনেকটা কাজ বাকি আছে। আমরা এখন বাড়ি যাবো। এই যে এই একটা দোকান আমরা দেখতে পাচ্ছি, দূর থেকে দেখুন দোকানটা। আমরা চলো চলো, হ্যাঁ, আমরা বাইকটা সাইড করাচ্ছি। এখান থেকে আমরা চিকেনটা কাটিয়ে নেবো, কিন্তু কাটানোর ভিডিওটা আপনাদের দেখাবো না, কেন কাটানোটা দেখানোটা উচিত না। তো আমরা এখান থেকে কাটিয়ে নিচ্ছি, কাটানোর পর আমরা বাড়ি যাবো, তারপরে আপনাদের ভিডিওটা অবশ্যই। আমাদের চিকেনটা নেওয়া হয়ে গেছে, আমরা এখন রওনা হচ্ছি বাড়ির পথে। দেখতে পাচ্ছি বানাচ্ছি, বানিয়ে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আমরা সবাই চলে আসলাম অবশ্যই বাজার হাট করে নিয়ে, সব কিছু করে নিয়ে, এবং কলকাতা থেকে যে গ্রামে থেকে গিয়ে ফার্ম থেকে মুরগি নিয়ে আসা, এসে তারপরে রান্না করা, এই একটা ধকল তো আছেই। তো সেই সব ধকল কাটিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা শুরু করে দেবো আমাদের রান্না। রান্নাটা কে করবে? রান্নাটা করবে নিনি, আর খাবেটা কে? আর খাবো হচ্ছে আমি আর আমার মেয়ে। তো ঠিক চলো আছে শুরু বন্ধুরা, করা যাক। শুরু করা যাক। ঠিক আছে। এই যে আমার বেবি, আমি রেখে গেছিলাম, তার জন্য নেল পালিশ করেছে, পুরো হাতে নেল পালিশ করেছে। নেল পালিশ করে ও ভাবছে ভিডিও কল করেছে, তাই জন্য কাউকে খুঁজছে। হ্যালো বলো সবাইকে, বলো আমার মা রান্না করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, তো সব কিছু উপকরণগুলো তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখিয়ে নেব যে কী কী জিনিসগুলো লাগবে। হয়নি, আদা রসুনটা পেস্ট করবো, দেখিয়ে দিলাম কি কি লাগছে আপাতত। আর হচ্ছে এটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর কিছু জল নিয়ে আমরা এই বাটিটা রেখেছি। এটা হচ্ছে আমরা আদা রসুনটা পেস্ট করে বাটিতে নিয়ে নেব। ঠিক আছে, আমাদের সব কিছু রেডি আছে। চিকেনের পরিমাণটা মোটামুটি 2 কিলোর মতো আছে। হ্যাঁ, আমাদের চিকেনের পরিমাণটা 2 কেজি মতো আছে। তো পরিমাপ মতোই সব আমাদের নিতে হচ্ছে, তো সেই কারণে পরিমাপ মতোই চিনি, দই, নুন, লবণ, এটা পরিমাপ মতো। যারা যেভাবে রান্না করে তারা জানে যে কত কিলো মাংসতে কত কিলো আদা রসুন পেঁয়াজের পেস্ট দিতে আমি হয়। ভিডিওটা ছাড়ার সময় ডিটেলসে দিয়ে দেবো কতটা কি দেওয়া হয়েছে, আর দেওয়ার সময় রান্নাটা করার সময়ও আমি বলে দেবো। তাহলে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। এই যে টোটাল মাংসটা আমাদের এতটা 2.5 কেজি মতো চিকেন ছিল, তো সেটা কাটার পর 500 মতো বাদ গেছে। বাদ গিয়ে আমরা এই টোটাল চিকেনটা পেয়েছি। তো আমরা এটা আগে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেশনের জন্য মিনিমাম 1 আওয়ার ম্যারিনেট করে রাখলে খুব ভালো হবে, মাংসটা সহজে গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে। তো সেজন্য আমরা ফার্স্টেই যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু দই নিয়েছি, সেই দইটা আমরা একটুখানি দেব। আমরা বড় চামচের 4 চামচ মতো দই দেব। দই দেওয়ার কারণটা হচ্ছে মাংসটা যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের প্রেসার কুকার ইউজ করতে হবে না। তো আমরা দই দিলাম। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আদা রসুনটা আপনাদের দেখালাম, তো আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো একেবারে মোটামুটি 3 চামচের মতো, বড় চামচের 3 চামচের মতো হলো আদা রসুনের পেস্ট। আমরা এবার দেবো সেটা হলো নুন। নুন আমাদের দিতে হবে পরিমাণ মতো, আপনারা বুঝে নুনটা দেবেন। প্রথমে
একটু কমই দেবেন নুনটা। তারপরে লাগলে আর একটু বুঝে নিজেদের টেস্টের মতো দিয়ে দেবেন। আমরা দেবো হলুদ গুঁড়ো। তো মোটামুটি আমি এটা পরিমাণ মতোই নিয়েছি। দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো। করিয়েন্ডার পাউডার 2 চামচ দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝাল লঙ্কা। তো ঝাল লঙ্কাটা আমি যেটা নিয়েছি ঝাল লঙ্কাটা কিসের নিলাম জানো? আমি এভারেস্টটা নিয়েছি নাকি। তো এটা প্রচণ্ড ঝাল লঙ্কাটা, যারা ঝাল কম খান তারা একটু বুঝে দেবেন, কেন কি আমি কাঁচা লঙ্কাও ইউজ করবো রান্নাতে, সেক্ষেত্রে ঝালটা একটু বুঝে দেবেন। আর এটা হচ্ছে রান্নায় কালার আনার জন্য লাল লঙ্কা, কাশ্মীরি টিকা লাল। না, এটা হচ্ছে কাশ্মীরি টিকা লাল মানে ঝাল, আর কাশ্মীরি লাল মির্চ মানে হচ্ছে নর্মাল লালটা। ঠিক আছে, আমাদের এখানে গরম মশলাটা রাখা আছে, গরম মশলাটা আমরা এখন দিলাম না, গরম মশলাটা আমরা পরে দেবো। আমরা যেটা এখন দেবো সেটা হচ্ছে সাদা তেল। সাদা তেল আমরা একটু ম্যারিনেশনের জন্য দিলাম। টোটাল ব্যাপারটা ম্যারিনেট করে রাখবো। তারপর বাকিটা তো আমরা কড়াইতে দেবই, রান্নার সময় আমরা ইউজ করবো। তো আমরা এটা এবার ভালোভাবে মাখিয়ে এটা স্পুন নিলাম, স্পুনের হেল্প দিয়ে আমি এটা মাখিয়ে নেবো। দেশি মুরগি যেহেতু, সেজন্য একটু সাবধানে থাকবেন, বি কেয়ারফুল, কেন কি এটা হাত কেটে যাওয়ার চান্স অনেক বেশি। আর সে কারণে স্পুন দিয়ে মাখানোটাই ভালো হবে। স্পুন বা কিছু একটা হাতা দিয়ে আপনি ভালোভাবে আপনারা এটা মাখিয়ে নিতে পারেন। আর যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, সে কারণে ঝালটাও বেশি হবে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখিয়ে নেবেন তত মাংসটা খুব টেস্টও হবে, খেতে টেস্টি হবে, আর তাড়াতাড়ি সিদ্ধও হবে। আমি এটা এখন 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট হতে। তারপরে আমি রান্নাটা শুরু করব। তো আমি মেশে করছি, আর যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজ আর টমেটোটা কেটে আমি রেডি করে নেব। তারপরে আমি রান্নাটা শুরু করব। ততক্ষণে একটা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পুরোটাই, 5টা পেঁয়াজ, বড় বড় 5টা পেঁয়াজ টোটালটাই দিতে হবে। তো সেভাবেই আর কি আচ্ছা, আমাদের পেঁয়াজ কাটাটা হয়ে গেছে। এবার আমরা 2টো টমেটো নিয়েছিলাম, তো আমরা টমেটোটাও কেটে নিই যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছে। বেশি ছোট না করলেও হবে, কেন মাংসটা কষাতে কষাতে টমেটোটা গলেই যাবে, অসুবিধা হবে না। আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। আমরা এবার কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা তারপর চিকেনটা দিয়ে দেবো। আস্তে আস্তে আগে পেঁয়াজটা ভাজবো। তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা তেলটা যারা একটু কম খান তারা বুঝে দেবেন। আমি তেজপাতা ইউজ করতে পছন্দ করি, স্মেলটা খুব ভালো আসে, সেই কারণে আমি কিছু তেজপাতা মানে বেয়ে আমি ইউজ করছি। আর আমার কাছে আছে শুকনো লঙ্কা, ফ্রাই চিলি, সেটা দিলাম। আর এটা হলো হোল কিউমিন সিডস, একটা ফোড়ন হিসাবে আমি ইউজ করলাম গোটা দিয়ে সেটা। আর হচ্ছে আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে। পেঁয়াজগুলো একটু ভাজা হলে আমি
এখানে টমেটোগুলো দিয়ে দেবো, আর দেখেছি কিছু কাঁচা লঙ্কা, সেগুলো আমি দিয়ে দিলাম। যারা একটু ঝাল কম পছন্দ করেন তারা একটু ঝাল কম দেবেন, আর যারা একটু বেশি ঝাল খান তাহলে বুঝে তাদের মতো করে নিজেদের মতো করে একটু ঝাল দিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা যেটা বলার আছে আপনাদের সকলকে জানিয়ে রাখি, যে ছোট্ট একটা টিপ, যখন পেঁয়াজটা ভাজা হয়, ভাজার সময় কিছু পরিমাণ পেঁয়াজের উপর একটু নুন দিতে হয়, তাহলে পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায় আর টেস্টটা খুব ভালো হয়। এটা আমার একটা ছোট টিপ। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসেছে, আমরা এবার চিকেনটা এর ভিতরে দিয়ে দেবো। বেশি লাল করবো না, কেন বেশি লাল করলে তখন বুঝে যাবে এটা একসাথে কষানো হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ভাজলে টেস্টটা বেশি ভালো হয়, বেশি পুড়ে গেলে তখন একটুখানি তিতো হয়ে যাবে। সে কারণে আমরা এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা অনেকটা চিকেন, সে কারণে ভারী, আমাকে এটা হাত ইউজ করতে হবে। দেখি আমি এটা যদি দিতে পারি। ঠিক আছে, কতটা কিছু শোনাই যাচ্ছে না, চেষ্টা করছি যতটা সম্ভব। এটা দিয়ে এবার ভালো করে এটাকে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি, নিচ থেকে পেঁয়াজগুলো খুব ভালোভাবে মিশে গেছে। চিকেনটা ভালোভাবে নাড়িয়ে নেব। দেখবেন যেহেতু দই দেওয়া আছে, বারবার একটু নাড়াতে হবে, না হলে দই দেওয়া তো লেগে দেওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। দই দেওয়া থাকলে আমরা কিছুক্ষণ একটু ওটাকে কষতে সময় দেবো। ভালো করে মিলিয়ে দিয়েছি, কষা অবধি ওয়েট করবো। তো যেহেতু এটা দই দেওয়া হয়েছে, সে কারণে জল প্রথমেই আপনারা দেবেন না। অনেকটা পরিমাণে জল এখান থেকে মাংসটা থেকে বেরোবে, এমনিতেই জল বেরোবে। শুধু খেয়াল রাখবেন, বারবার নাড়াতে থাকবেন, না হলে নিচে লেগে দেওয়ার চান্সেস থাকে। দই দেওয়া হলে, যে কোনো জিনিসে দই দেওয়া হলে সেটা খুব ভালো করে বারবার করে কষাতে হয়। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে জল এখান থেকে বেরিয়েছে, কারণ আমরা জল কিছু অ্যাড করছি না এখন। জল যখন দেখবো কষানো হয়ে গেছে, জল লাগলে আমরা পরে কিছুটা জল আর একটু সময় দিতে হবে কষানোর জন্য। যেহেতু আজকে দেশি মুরগির ঝোল হচ্ছে, ঝোল হোক না কষা, সেই জন্য আমি কিছু চাল নিয়েছি। আজকে আমাদের ভাত হবে, শুধু মাংস তো খাওয়া যাবে না, তো ভাতের সাথে তো আমি নিয়েছি এখানে 500 মতো নাফিস চাল। তো বিরিয়ানির চাল আছে, কিন্তু আমি বিরিয়ানি বানাবো না, নর্মাল রাইস বানাবো, নর্মাল সাদা চালের ভাত আর দেশি মুরগির ঝোল। তার জন্য আমি চালটা নিলাম। চালটা আমি যতক্ষণ মাংসটা কষানো হবে, আধ ঘন্টা 1 ঘন্টা মতো চালটা আমি ভিজিয়ে রাখবো। চালটা আমি ভিজিয়ে রাখবো। ভালো করে আগে ধুয়ে জলটা ফেলে দেবো, আরেকবার ধুয়ে নেবো ভালো করে। আর সাথে এইদিকে এটা অন প্রসেসে আছে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে এটা ভালো করে ভিজে যায়। তাহলে যত ভালো করে চালটা ভিজবে, তাতে ভাতগুলো অনেক বড় বড় হবে। চালটা 10 মিনিট ধরে কষালাম, তাও দেখছি যে অনেকটাই জল এখনো বেরোচ্ছে। তো আমাদের আরেকটু সময় দিতে হবে, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। জলটা শুকনো না হলে ততক্ষণ অবধি আমাদের কষাতে হবে, না হলে মশলা গন্ধ ছাড়বে। সে কারণে আমাদের জলটা শুকানো অবধি ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো আমরা আরেকটু এটাকে কষিয়ে নেব, ততক্ষণে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি
পাচ্ছেন এটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যেটা কষানো হয়ে গেলে যেটা দেখবেন যে তেলটা বাইরে বেরিয়ে এসছে, নিজের থেকেই তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে আমাদের এটা কষানো হয়ে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে, জানি না কতটা বোঝানো যাচ্ছে, কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর কালার এসেছে, কষানো হচ্ছে। এবার আমরা একটু দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। যদি মনে হয় যে সিদ্ধ হতে একটু বাকি আছে তাহলে আমরা এটাকে প্রেসার কুকারেও দিতে পারি, আর না হলে জল দিয়ে কড়াতে সিদ্ধ করতে পারি। তো জল দিয়ে কড়াইতে সিদ্ধ করতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো তার থেকে আমার মনে হয় প্রেসার কুকারে আপনারা দিয়ে, যেহেতু দেশি মুরগি, নর্মাল চিকেন হলে আমাদের প্রেসার কুকারে দিতে হতো না, যেহেতু দেশি মুরগি আমরা এটাকে একটু প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব, যাতে কিনা খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যায়। তো আমাদের হয়ে গেছে এটা বসানো, আমরা দেখতে পাচ্ছি। মশলা গন্ধটা আছে কিনা আপনারা একবার দেখে নেবেন, মশলা গন্ধ নেই, আমি দেখে নিয়েছি। প্রেসার কুকারে দেওয়ার আগে একটুখানি নুনটা চেক করে নেবেন। আমার যেটা দেওয়া বাকি রয়েছে সেটা হচ্ছে চিনি, চিনি দিতে তখন হয়তো ভুলে গেছিলাম, তো আমি কিছু চিনি একটু দিয়ে দিলাম। ঝালটা দেখে নেবেন, নুনটা দেখে নেবেন। প্রেসার কুকারে দেওয়ার আগে আপনারা আরেকটু নুন দিয়ে দেবেন, নুন দিয়ে নেবেন, কেন কি জল আমরা দেবো, কিছুটা পরিমাণ জল আমরা দেবো, সে কারণে একটুখানি নুনটা দিয়ে নিলে, জল দিলেও নুনটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সে কারণে আছে কিছু গরম মশলা, শাহি গরম মশলা, তো আমরা গরম মশলাটা অ্যাড করে দিলাম, গরম মশলা অ্যাড করে দিলাম। প্রেসার কুকারে দিয়ে আমরা আরেকটু গরম মশলা দেবো, তো গরম মশলা দিয়ে আরেকটু নাড়িয়ে প্রেসার কুকারে একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। গরম জল প্রেসার কুকারের নিচটায় দিয়ে নেব। গরম জল দেওয়ার কারণ হচ্ছে যাতে টেস্টটা কোনো রকমভাবে না খারাপ হয়। যতবার রান্নায় জল ইউজ করবেন ততবার গরম জল ইউজ করাটাই বেস্ট, তাহলে রান্নার টেস্টটা কখনো খারাপ হয় না। তো আমরা আস্তে আস্তে চিকেনগুলো তুলে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আমরা জলটা দেওয়ার কারণ যাতে নিচটা লেগে না যায়। প্রেসার কুকারে অনেক সময় কী হয়, নিচটায় লেগে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, আর যেহেতু দই দেওয়া সে কারণে আরোই ভয় থাকে নিচটা লেগে যাওয়ার। সে কারণে আমরা সবসময় একটু চেষ্টা করবেন যাতে প্রেসার কুকারের নিচটা ভিজিয়ে রাখতে, তাহলে লাগার চান্সটা অনেক কম থাকে। আমরা পুরো চিকেনটা দিয়ে দেবো, দিয়ে নিয়েছি। চিকেনের কালারটা খুব ভালো এসেছে, যেহেতু দেশি মুরগি পুরো মাটনের মতো দেখতে লাগছে, খুবই ভালো এসেছে কালারটা। আমরা যেটা করবো সেটা প্রেসার কুকারে দেওয়ার পর আমরা আর একটু গরম মশলা অ্যাড করব। আর যেটা করবো সেটা হচ্ছে গোটা তেজপাতা আমরা একটু দিয়ে দেবো উপর থেকে, কিছু 2-3টে। আর যেটা দেবো সেটা হচ্ছে 1 থেকে 2 চামচ মতো আমরা একটু ঘি দেবো। ঠিক আছে, তোমরা কিছুটা পরিমাণ ঘি দিলাম, ঘিটা একটু দেওয়া যেতে পারে। আর একটু জল মিলিয়ে নিলাম যাতে কোনো রকমভাবে নিচটা লেগে না যায়, আর মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। ভালো করে আমরা নিচ থেকে দেখে নেব, চেক করে নেব যাতে জলটা নিচ অবধি যায়, মাংসগুলো যাতে খুব ভালোভাবে মিলে যায়। দিয়ে আমরা এবার তো বসিয়ে দিলাম। আমরা জোরে করে একটা সিটি দেবো, তারপর প্রেসার কুকারকে মিডিয়াম হিটে আর একটা সিটি দেবো। তো 2 থেকে 3টে সিটি দিলে আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো তারপরে আমরা সিটিতে বসিয়ে দিলাম। চালটা হতে থাকবে, মোটামুটি ভিজে গেছে, ভালোভাবেই ভিজে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা তাহলে ভাতটা বসিয়ে দিই। ভাতের জন্য আমরা প্রথমে জলটাকে ভালো করে গরম করে নেব, পুরো ফুটন্ত জলে আমরা চালটাকে দিয়ে দেবো, তাহলে ভাতটা ভাঙার চান্সটা কম থাকবে আর ভাতটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো আমরা জলটা ততক্ষণে বসিয়ে নিই, চিকেনটা যতক্ষণ হচ্ছে আমরা জলটা ভাতটা খুব গরম, প্রেসার কুকারের ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, আমাদের হয়ে গেছে। আমরা এবার আস্তে আস্তে একটা বোলের মধ্যে বের করে নেব। খুব বেশি শুকনো করিনি, মোটামুটি ঝোল রেখেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাত রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের দেশি মুরগি কষা বা ঝোল, যেটাই বলবেন, ঝোল হয়নি যদিও, কষাই করেছি, কেন আমাদের বাড়িতে ঝোল কেউ খুব একটা পছন্দ করে না, সে কারণে আমরা কষাই বানিয়েছি। তো দেশি মুরগি কষা আর এই গরম গরম সাদা চালের ভাত, কালারটা খুব ভালো এসেছে।
দেখতেই পাচ্ছেন পুরো মাটনের মতো ফিনিশ আসছে। কাছ থেকে দেখাতে চাই আপনাদের, দেখুন। তো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আমি তোমাকে একটুখানি দিচ্ছি, তুমি একটুখানি খেয়ে বলো যে কেমন হয়েছে। সাদা ভাতের সাথে তোমাকে সার্ভ করছি। খেয়ে বলো, আমাকে খাইয়ে দিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সহজেই কেটে যাচ্ছে। প্রথম গরজটা নিয়ে মনে হচ্ছে যে আর একটা তাড়াতাড়ি পেলে ভালো হয়। কারণ রস হয়েছিল না, সত্যি দারুণ 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 অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকনটা। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আমাদের টোটাল যাওয়া, ওখান থেকে লোকটা নিয়ে আসা, বার্গেনিং করে অবশ্যই, তারপরে এনে রান্না করা, টোটালটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর আরও ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করবেন। ওকে, থ্যাংক ইউ। ভিডিও পেতে এবং নতুন নতুন ইনোভেটিভ আইডিয়াতে রান্না করা এবং নতুন নতুন জায়গায় গিয়ে সেই জিনিসটা নিয়ে আসা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা, এই জিনিসগুলো সমস্ত জানতে, দেখতে, শিখতে আরও বেশি করে লাইক করুন এবং বেল আইকনটা টিপুন। আমার সঙ্গে আবার কল করুন। সত্যি দারুণ অসাধারণ হয়েছে রান্নাটা। আর আপনার প্লিজ 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 লাইক করুন, প্লিজ লাইক করুন। থ্যাংক ইউ।